বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আগে ইষ্টবিধিটা করলাম, করে বাসি করে এখনও ঝাড় দেওয়া হয়নি। বাসি ঘরটা ঝাড় দেবো, তো তার আগে ভাবলাম কাপড়গুলো একটু মেলে দিয়ে দিই। তো এদিকে দেখো কালকে থেকেই আমাদের এখানে বলে দিয়েছিল মাইকিং করে যে আজকে কারেন্ট থাকবে না। সেই তো কালকে থেকে মাথায় একটা চিন্তা কাজ করছে যে আজকে সারাটা দিন কি করে কাটাবো সেটাই ভাবছি। এত পরিমাণে রোদ গরম যাহারে পড়ছে না, তার মধ্যে যদি আবার কারেন্ট চলে যায় তাহলে বুঝো কিভাবে কাটবে। তো সেটাই চিন্তা করছি। তো এদিকে দেখো কাপড়গুলো তো কালকেই ধুয়েছিলাম, জলটা তো ঝরে গিয়েছে। এখন আধ ঘন্টা রোদ লাগলেই দেখবে শুকিয়ে যাবে। সাথে আবার এদিকে ক্লিপের কোটোও নিয়ে আসলাম, কারণ ক্লিপও দিতে লাগবে। কারণ হাওয়ার ছুটে না কাপড় মনে হয় এই বাড়ি থেকে নিয়ে ওই আরেক বাড়িতে নিয়ে ফেলবে, এত পরিমাণে হাওয়াটা দিয়ে। এখন তো হালকা হালকা হাওয়া আছে, সারা দিন 24 ঘন্টা এরকম একই রকমভাবে হাওয়া বয়ে যাচ্ছে। সেই এখন তো একটু ভালোই আছে, হালকা হালকা। না হলে তো এক এক সময় এরকম হাওয়া দেয়, কি আর বলি তোমাদেরকে, এত পরিমাণে হাওয়া দিয়ে। হাওয়া থাকলেও কি হবে জানো তো বন্ধুরা, গরমের কিন্তু একটুখানিও কমতি নেই। আবারও একদম সারা দিন লাগিয়ে বৃষ্টি থাকতো তাহলে খুব ভালো ছিল। এই যে ওই দুদিন আগে বৃষ্টি দিয়েছিল, তারপর মাঝে একদিন বৃষ্টি দিয়েছিল। ওই বৃষ্টি দিলে কি হবে, ঝুমঝুমিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও যেন ঠান্ডা হচ্ছে না কোনো কিছু। সেই বৃষ্টি দেওয়ার পরই দেখবে আবার এত পরিমাণে রোদ দেবে, পুরো মাটি টুটি যেন পুরো খড়খড়ে হয়ে থাকে। তো এদিকে ঘুম থেকে উঠে আগে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম, তারপর করলাম। তো বাইরে এসে কাপড়গুলো দিলাম। তো ওইদিকে দেখো এখন বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টা দিয়ে এবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো বাসি ঘর ঝাড় দিচ্ছি, তাই এমনিতে হালকা একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর পরে যখন আবার ঘরটা গুছাবো তখন ভালো করে একদম ঝাড়টা দিয়ে নেব। তারপর ঝাড় দিয়ে দেখো এদিকে হাতটা ধুয়ে এবারে নিয়ে নিলাম ব্রাশ কলকেট, এবারে মুখটা ধুয়ে নেব। আর তোমাদের দাদা ভাই আজকে বেরিয়েছিল আবার হাঁটতে। তো সকাল সকাল একবার ঘুম ভেঙেছিল 5টার আগে। ও 5টার আগেই উঠলো, উঠে ইষ্টবিধি করলো, মুখ দিল, তারপর বেরোলো। তারপর ও বেরোলো, ও আবার এদিকে আসলো, আবার 7:30টার আগে চলে আসলো। তো ও আসার পর আবার আমিও উঠে পড়লাম। তো ও এখন হাঁটতে বেরোবো না, শীতকালে তো ও আবার হাঁটতে পারে না, কারণ ওর যেহেতু কুল অ্যালার্জি, ও ঠান্ডা লাগতে পারে না, আবার কাশি শুরু হয়ে যায়। তো সে এখন তো গরমকাল, সে দেখবে প্রত্যেক দিন সকালবেলায় হাঁটতে বেরোবে। আর আমারও সকাল সকাল উঠা হয়ে যাবে, রান্না বান্না সমস্ত কিছু আমার এখন সকাল সকালে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কারণ এমনিতে তো না হলে 7টা 7:30 এই 7:45 এরকম টাইমে উঠে, কিন্তু এই এখন যেহেতু হাঁটতে বেরোতো তো 5টার দিকে বেরিয়ে যায়, 5টা 4:30। তখন তো আমার আবার হেঁটে উঠে একদম পুরো 7:30টার মধ্যেই বাড়িও চলে আসে। 7:30, কোনো দিন 7টা 6:30 এরকমের মধ্যেও চলে আসে। তো এদিকে ও আসলে ওকে আবার এদিকে টিফিন করে দিতে লাগে। তারপর তো আমার রান্না বান্না সেই উঠতেই লাগে আমার। তো এদিকে দেখো এবার আমি তো মুখ ধুয়ে নিয়েছি, আর এদিকে ওকে বলেছি চা খাবে কিনা, ও বলছে চা খাবে না। তো এদিকে বেল নিয়ে বসলাম, বেল পানা করবো বলে 3টা বেল নিয়ে আসলো। সেদিন আগে যে 2টা বেল নিয়ে এসেছিলো, এখান থেকে একটা ভালো করেনি, এই কিছুটা ভালো হয়েছে। আর কিছুদিন আগে 2টা বেল আবার নিয়ে আসলো, দুটোই একদম বাজে করেছে, পুরো শক্ত বেলগুলো জানো তো। একদম বেলগুলো কিনতে গিয়ে পুরো ঠকে গেল, চিনে আনতে পারিনি বেলটা। তো এদিকে দেখো কি আর করবো, যতটুকুই হয়েছে এটা দিয়েই বেলপানাটা বানিয়ে নিয়েছি। তারপর বেলপানা খেয়ে এদিকে দেখো ও আবার আসার সময় মাছ নিয়ে আসলো। তো এগুলোকে মনে হয় কি তেলেপিয়া মাছ মনে হয় বলা হয়, তেলেপিয়া মাছে, ওইটাই মনে হয়। আমি মাছের না মাছ না ঠিকঠাক চিনি না, তেলেপিয়া মাছই মনে হচ্ছে, একদম কনফার্ম মনে হচ্ছে তেলেপিয়া মাছ এটা। তো এদিকে দেখো মাছগুলোকে এবারে এইভাবে কেটে নিচ্ছি আমি না কাঁচি। আর এই যে মাছ ছাড়ার আঁশগুলো যে ছাড়ানো হয়, এটা দিয়ে আমি আঁশটা ছাড়াই। এই যে বসে বটি দিয়ে কাটতে গেলে যেন আমার অসুবিধা হয়, তো এইভাবেই কেটে নিলে আমার খুব সুবিধা হয়। তো এদিকে দেখো জল ছেড়ে আঁশটাকে করে নিচ্ছি। আর আগে কিন্তু কেচিটা দিয়ে আমি সাইডের পাকটাকগুলো ভালো করে কেটে নিয়েছি। তো মাছটা আগে কাটাকুটি করে নিচ্ছি। আজকে যেহেতু সকাল সকালে উঠে পড়লাম, তো ভাতটা একটু পরেই বসাবো, এত তাড়াতাড়ি ভাতটা করে লাভ নেই, কারণ এত গরমের মধ্যে ভাতও পুরো ঘেমে যাবে না হয়। তো ভাতটা একটু পরেই করবো। তো ফার্স্টে আগে সবজিটা কাটলাম, সবজিটা কেটে তারপর এখন মাছটা ধরলাম। তো এদিকে দেখো মাছটা ভালো করে ধুয়ে একদম মাছের ভেজালটা শেষ করে তারপর এদিকে ভাতটাও বসিয়ে দেবো, এক এক করে রান্নাবান্নাও করে নেবো। আর সবজি তো কাটা হয়েই গেছে, আজকে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সজনে ডাঁটাও এদিকে জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার ভাত তো হয়ে গেল। তো ভাতটাকে এবার এই যে জায়গা মতো রেখে এদিকে দেখো এবার সজনে ডাঁটার তরকারিটাও বসিয়ে দেবো। আর ওকে সকালের দিকে যেহেতু খেয়ে যাবে সকালবেলায়, তো ওকে একটা মাছ ভাজি করে দেবো। আর সজনে ডাঁটাটা এবার আমার আস্তে ধীরে
মানে করব। তো এদিকে দেখো দুই পাশে দুই কড়া বসিয়ে দিলাম, একটার মধ্যে মাছগুলো ভেজে নেব আর ওই কড়াটার মধ্যে সজনে তরকারিটা বসিয়ে দেবো। আজকে একদম চট জলদি করে রান্নাটা শেষ করে নেব, যেহেতু কারেন্ট থাকবে না তাই চট জলদি করে রান্নাটা শেষ করে নেব। এত গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না বান্না সেই যে কি কষ্ট, তাই আগে ভাগেই রান্নার কাজটা শেষ করে নিচ্ছি। তো এদিকে ও কিন্তু চলে গেল মানে স্নান করতে, আর আমার দিকে তো মাছ ভাজি হচ্ছে। আর এদিকে দেখো সজনে ডাঁটার তরকারিটাও বসিয়ে দিলাম, একদম হালকা পাতলা করে রান্না করব। যা গরম দিয়েছে এই গরমের মধ্যে যত হালকা ফুলকা হওয়া যায় অতই ভালো। তো এদিকে যে জিরের গুঁড়ো একটুখানি দিলাম, হলুদ গুঁড়ো আর মানে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা জিরে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে এবার আলুটা একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভালো করে একদম ঢেকে দিয়ে দিলাম। আর এবারে না মাছগুলো ভেজে নেব। তো এদিকে দেখো কড়ার মধ্যে তো তেলটা দিয়ে দিলাম, এবারে মাছে নুন হলুদ মাখিয়ে এবারে মাছটাও ঝটপট করে ভাজি করে নেব। ওকে একটা পেঁয়াজ দিয়ে আর মাছটা ভাজি করে দেবো বেশ। আর কালকের আবার কাঁঠালের তরকারি রয়েছে, ওগুলো গরম করে নেব, ওগুলো দুপুরে আবার খাওয়া যাবে। আর কালকে রাত্রিবেলা না, কালকে তো কাঁঠালের তরকারি নিরামিষ করেছিলাম, ও যেহেতু নিরামিষটা পছন্দ করে নিরামিষটাই করি বেশিরভাগ। কিন্তু কালকে নিরামিষ কাঁঠালটা না বেশি যেন একটা জুতের হয়নি, তো তার জন্য রাত্রেবেলায় কী করলাম, কিছুটা রাখলাম করে এই মানে নিরামিষ ও যেহেতু খাবে, আর বাকি অর্ধেকটা কী করলাম আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এতটা টেস্ট হয়েছে, ও খেয়ে বলছে খুব নাকি টেস্ট হয়েছে। তো এদিকে দেখো ওকে আবার সকালের খাবারটা খেতেও দিয়ে দিলাম, ভাত আর মাছ ভাজি করে দিলাম। এবারে এদিকে তো সজনে তরকারিটা হচ্ছে আর আমি এই ভাগে কিন্তু এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আজকে কিন্তু পুরো ডিপ ক্লিন করবো না, ডিপ ক্লিনের ঝামেলা ছাড়াই না খুব সহজে কিন্তু রান্নাঘর সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখা যায়। তো এই জায়গাটা তো আমার প্রত্যেক দিন মুছতে লাগে, যে মানে যেহেতু এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিপাতি কাটি বা কোনো কিছু হলেই দেখবে আমি এখানটায় নিয়ে না কাটাকুটিটা করি। তো প্রত্যেক দিন আমার এই জায়গাটা মুছতেই লাগা, যেহেতু মশলা টশলা এখান থেকে নেই তো সেহেতু একটু গুঁড়ো গাড়িতে পড়বে। তো এই জায়গাটা আমার মুছামাছি করে রাখতে লাগে প্রত্যেক দিনই। তো তারপর দেখো নিচটাও একটু মুছে নিচ্ছি, উপরে কাজ করলে তো নিচটার মধ্যে একটু একটু পড়বেই। আর যেহেতু সাদা টাইলসের সেই জায়গাটার মধ্যে দেখবে ধুলোবালি পড়লে যেন একদম পুরো চোখে চলে আসে। আর নোংরা হয়ে থাকলে যদি সেটা চোখে দেখে না করি সেটা তো আমি পারবোই না, আমার সাথে সাথে করতে লাগবেই। তো এদিকে দেখো এই সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি, বললাম না ডিপ ক্লিন ছাড়াও না খুব কম সময়ের মধ্যে ঘর সবসময় ক্লিন রাখা যায়। তো এই যে এবারে দেখো এই নিচটাও একদম মুছে নিচ্ছি, ফিল্টারের নিচের জায়গাটা। এই যে দেখো নিচটা মুছে একবারে ওই যে আমাদের মানে খাবার পাতি রাখা হয়, খাবার তো এখানে রাখি না, নিয়ে রাখি টেবিলের মধ্যেই, শুধু আমার একটা কড়া থাকে। তো এই জায়গাটা একটু মুছে মাছে নেব। আর এখানে যে বটিটা রাখি থালটাও দেখো বের করে একদম ভালো করে মুছে নিয়েছি। তো এবারে নিচটা মুছে একদম জায়গা মতো থালটা রেখে দেব, রেখে এবারে দেখো এই সাইড ফাইডগুলো একটু মুছামাছি করে নিচ্ছি। শুধু কিন্তু এটার মধ্যে আমার কড়াটাই থাকে, আমি আমার খাবার দাবার সমস্ত কিছু টেবিলের উপরে রাখি। এই যে টানা এক্সট্রা করে আবার খাওয়ার সময় নেওয়া ওইটা যেন ভালো লাগে না। তো এবারে দেখো এদিকে আমি এখন ফিল্টারটা মুছে নিচ্ছি, এদিকে কিন্তু আমার সজনে তরকারিটা একটু বারবার নাড়া দিয়ে নিচ্ছি, আর এদিকে ঘরের এই কাজগুলোও করে নিচ্ছি। রান্না বসিয়েই না অনেক কাজ করা যায় জানো তো, শুধু একটু বুদ্ধিটা খাটালেই হয়ে যায়। তো এবারে দেখো ফ্রিজটাও মুছে নিচ্ছি, এই যে যেদিন তো ডিপ ক্লিন করি পুরো সেদিন তো একদম সমস্ত কিছু যা থাকে সমস্ত কিছু একদম মুছামাছি করি। তো আজকে তো আর ডিপ ক্লিন করছি না, প্রত্যেক দিন তো আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না, ডিপ ক্লিন সপ্তাহে মাসে একদিন করলেই হয়ে যায়। আর এমনিতে 2-3টা করে জিনিসপত্র যদি একটু মুছামাছি করে রাখা যায়, এইভাবে বললাম না ডিপ ক্লিনের ঝামেলা ছাড়া এইভাবে একটু মুছামাছি করে রাখলেই দেখবে রান্নাঘর সবসময় একদম পরিষ্কার থাকবে। তো এইদিকে দেখো এবারে চালের ডামের উপরে যেন কি একটা গুঁড়ো পড়ে আছিল, তো চালের ডামটাও তাই একটু ভালো করে মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইড মুছা হয়ে গেছে, এবারে চালের ডামের উপরে কাপড়টা এই যে দেখো দিয়ে দিলাম। এবারে পাখাটা মুছে নেব। পাখাটা ওই যে সব মানে মাসে বা সপ্তাহে যখন ডিপ ক্লিন করি তখনই পাখাটা আমি মুছি। তো দেখো আজকে একটু মুছে নিচ্ছি, মনে হচ্ছে পাখাটা একটু নোংরা হয়ে আছে, তার জন্য একটু পাখাটা মুছে নিচ্ছি। তো কাপড়টা আজকে ভিজিয়ে কিন্তু মুছছি, অন্য সময় তো একদম শুকনো কাপড় দিয়ে মুছি, আজকে একদম ভেজা কাপড় দিয়ে জলটা ভালো করে নিংড়িয়ে তারপরে পাখাটাকে মোছামাছি করে নিচ্ছি। এই যে দেখো, আর এই কাজগুলো করতে করতে না আমার রান্নাবান্না কিন্তু বেশ হয়ে গেছে, এখন শুধু একটু নামিয়ে নেব বেশ, অতটুকুই। তো এদিকে দেখো রান্নাবান্না নামিয়ে এই যে এখন এটা সসপ্যানটা বসিয়ে দিলাম, এটার মধ্যে রান্নাঘরের যা সমস্ত কিছু মুছামাছি করি সমস্ত কাপড়গুলো দিয়ে একদম একটু স্রাব দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে না মানে রান্নাঘরের কাপড় চোপড়ে দেখবো অনেকটা পরিমাণে কিন্তু তেল কাজটা থাকে। যেহেতু আমরা রান্নাবান্না করলে তেল চিটে তো পড়েই, সেগুলো মুছতে গেলে তো কাপড়গুলোর মধ্যে নোংরা হয়, কাপড়টা নোংরা হয়। তো অনেক দিন হয়ে গেলে দেখবে এটা যেন মানে কাপড়টা দিয়ে মুছা যায় না, একদম আঠা আঠা হয়ে থাকে। তো তার জন্য না আমি বেশি আঠা না হতে কিছুদিন বাদে বাদে এরকম মানে একটু গরম জলে নিয়ে ফুটিয়ে নিই একটু, তাহলে তেল কাজটা থাকে না, কাপড়টা আর নষ্ট হয় না, নোংরা হয় না। তো এবারে দেখো স্রাবটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এদিকে আমি এখন কাপড়টা ভিজিয়ে দিচ্ছি। তো একটু ফুটলেই তারপর নামিয়ে নেব, একদম দুপুরের দিকে এগুলোকে ধুয়ে নেব।
তো এদিকে দেখো এবার বাসন কুসন কড়া টড়া যা যা পড়লো, আগে তো একবার বাসন কুসন কিছু ধুয়েছি, আর এখন কড়া, তারপর এই যে ফিল্টারের নিচের বালতিটা, ওইটার মধ্যে 2টা কাপড় নোংরা হয়েছিল, তো ওইটা রেখে দিয়েছিলাম 2 দিন যাবত। ওই এগুলোও মানে একসাথে ভিজাবো বলে 2টা করে আর ধুবো কি না, তাই মানে এটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো একদম বালতি বুলতি যা মানে ফিল্টারের নিচে ছিল, আর এখানে যে এই যে ছোটো কড়াটার মধ্যে মাছ ভাজলাম, তারপর আমার ওর খাওয়ার মানে থালাটা, সমস্ত কিছু এখন ধুয়ে নিচ্ছি। আর যে বেলপানা করলাম না, একটা করতে গিয়ে বেলপানা, মানে বেলপানা দেখবে সেই মানে যে কোনো একটা কাজ করতে যাই দেখবো বাসন যেন টাল মানে ভরে থাকে, সেই বেলপানা করতে গেলাম কতগুলো বাসন কুসন পড়লো। তো এগুলো তো সকালে মেজে নিয়েছি, আর এগুলো তো রান্নার পর যা যা পড়লো এগুলো এখন মেজে করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে জানো তো এই যে কড়ার মধ্যে একটুখানি তেল যদি রাখি, পিঁপড়ে দেখবে চারিদিক দিয়ে যেন কালো হয়ে থাকে। মানে এখন সাথে সাথে রান্নাবান্না করে সমস্ত কিছু ধুয়ে নিলে ভালো হয়। এই ছোটো কড়াটার মধ্যে না আমার হালকা একটু কিন্তু তেল মাঝে মধ্যে থাকে, কিন্তু এই যে রাখতে পারি না পিঁপড়ের জন্য। পিঁপড়ে দেখবে যা অবস্থা না করে, তো সেই পিঁপড়ের জন্য আমাকে এটাকে মানে তেল থাকলেও না অনেক সময় কী করি, এটা দিয়ে তরকারি রান্না করে নিই, বা একটুখানি থাকলে ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দিই, কিন্তু কড়াটার সাথে সাথে মাজতে লাগে, এত পরিমাণে পিঁপড়ের উপদ্রব হয়েছে। তো এবারে দেখো বেসিনটাও ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ যেহেতু মাছ টাছ ধুলাম তো আজকে, আর মাছ আনলে দেখবে ঘরের মধ্যে যেন সে একটা আস্তে আস্তে গন্ধ, জানি না তোমাদের কীরকম হয়, আমার তো এরকমটা হয়। তো তাই বেসিনটা ভালো করে একদম ধুয়ে নিয়েছি। আমার তো বেসিনের মধ্যে সমস্ত কিছু ইয়ে ছিল, তো বেসিনটাকে ভালো করে তাই পরিষ্কার করে নিলাম। তো দেখো কতটা ঝকঝকে হয়ে গেছে, স্টিলের বেসিন বলো আর টাইলসের বলো, দেখবে মানে নোংরাটাও, মানে স্টিলের বেসিন তো নোংরাটা তাড়াতাড়ি হয়, কিন্তু আবার ঝটপট পরিষ্কারও হয়ে যায়। আর এই বেসিনটা তো আমার মানে সপ্তাহে 2-3 দিন করে আমি পরিষ্কার করিই, কারণ যেহেতু আমি এটার মধ্যে বাসন কুসন ধোই আর আমার সবজিপাতি ধোয়া হয়, তো বাসন কুসনের মধ্যে তেল তো থাকেই, তো সেই তোর বেসিনটা নোংরা হবে। তো তার জন্য আমার সপ্তাহে 2-3 বার করে বেসিনটা পরিষ্কার করতে লাগে। আর বেসিন যদি পুরো একদম আঠা আঠা হয়ে থাকে না, আমার তো যা লাগে, আমার হাত দেওয়ার ইচ্ছা করে না, তাই আমি সবসময় এভাবে পরিষ্কার রাখি। তারপরে এই যে দেখো আমার জলের বালতিগুলো মুছে নিয়েছি, তারপরে যেই টুলগুলোর মধ্যে আমরা বসে বসে খাই, তো সেই টুলগুলো একটু উপর দিয়ে মুছে নিচ্ছে, কারণ এটার উপর দাঁড়িয়ে তো আমি আবার পাখাটা মুছলাম। তো এবারে দেখো মুছে নিচ্ছি। 30 মিনিট সময় দিলেই না ডিপ ক্লিনের ঝামেলা ছাড়া রান্নাঘর একদম একদিকে রান্না বসিয়ে আরেকদিকে রান্নাঘরের কাজগুলো করে পরিপাটি করে রাখা যায়, একদম 30 মিনিটের মধ্যে এগুলো করা যায়। তো দেখো টুলগুলো জায়গা মতো রেখে এবারে এই যে কাঁচের টেবিলটার উপরে তো আমার এই মানে কটুকাটিগুলি রয়েছে, মুড়ির কটু, চিড়ের কটু, তো এইগুলো একটু উপর দিয়ে মুছামাছি করে দিলাম। এই জায়গাটা একটু ঝাড়াঝুড়ি করে নিয়েছি, নিয়ে দেখো এই সাইডটাও মুছে নিয়েছি। তো এবার আমার মুছামাছি সমস্ত কিছু করা কমপ্লিট। এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, আগে ঘরের কাজগুলো শেষ করে নিই। এমনিতেই শুনেছি কারেন্ট থাকবে না, এই যে বললাম কালকে ম্যাগিং করে দিয়েছে, কারেন্ট থাকবে না। এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে বুঝো কী অবস্থা হয়। তার জন্য একদম সকাল সকালে একদম রান্নাঘরের ঝামেলা শেষ করে নিচ্ছে, যাতে রান্নাঘরের কোনো কাজ বাজ থাকে না। তারপরেও স্নানটা না একটু লেট করে কিন্তু করতে পারতাম, কিন্তু আবার যে পুজোটা আবার লেট হয়ে যাবে, তার জন্য স্নানটা তো আমাকে আগে করতেই লাগবে। স্নান করার পর যদি একটু পাখার নিচে এসে না বসতে পারি না, সেই যে স্নান করলাম সেটা যেন লাগে না, আমার তো পুরো অসহ্য লাগে। আর স্নানটা লেট করেও করতে পারবো না, আবার পুজোটা পরে থাকবে, ঘরের ঠাকুর আবার উপোস থাকবে, তো তার জন্য তো মানে স্নানটাও আগে করতেই লাগবে। যাক দেখি কিভাবে আজকের দিনটা কাটাতে পারি এই মানে গরমের মধ্যে। তো এদিকে দেখো রান্নাঘরটা ঝাড়টা দিয়ে নিয়েছি। এবারে দেখো রান্নাঘরটা মুছামাছি করার পর কতটা ক্লিন লাগছে, আর গ্যাসটা সমস্ত কিছু মুছে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এবারে দেখো নিচগুলো কতটা ক্লিন লাগছে, আমি কিন্তু একদম ডিপ ক্লিন করিনি, তারপরেও দেখো কতটা চকচকে করছে ঘরটা দেখতে। আর এই যে কাপড়গুলো এখানে রেখে দিয়েছি, একদম দুপুরের দিকে ধুয়ে নেব। এখন যদি ধুয়ে নিই তাহলে তো হবে না, কারণ এটা তো মানে গরম জলটা শুধু তো করলাম একটু আগে, তো এখনই ধুয়ে নিলে তো এটা হবে না, একটুখানি যদি থাকে ময়লাটা কেটে যাবে। তো এবারে দেখো এই যে মশলাদানি যে ইয়েটা একটু ঠিক করে দিলাম, একটু ইয়ে হয়ে আছিল, তো তার জন্য ঠিকঠাক করে দিয়েছি। দেখো র্যাকটাও এখানটাই একদম পুরো ঠিকঠাক আছে। এরকম হাতের কাছে যদি একটা র্যাক থাকে না, অনেকটা ভালো হয়, অনেক জিনিস এটার মধ্যে রাখা যায়। এই যে নিত্যদিনের যা যা আমাদের দরকার হয় এটার মধ্যে এই মানে এই জিনিসপত্রগুলোই রাখলাম। তো দেখেই তো নিলে যে 30 মিনিটের মধ্যে আমি কিভাবে একদিকে রান্না করলাম, আরেকদিকে কিভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো এবারে হলো আমার খাওয়া দাওয়ার পালা। তো তার আগে চলো তোমাদেরকে আজকে যে রান্না করলাম সেগুলো দেখিয়ে নিই। এই যে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, একদম পাতলা করে করেছি। আর এদিকে হয়েছে এই যে কালকের কাঁঠালের তরকারি ছিল বললাম না, এই যে এটা দেখো পেঁয়াজ রসুন দিয়ে যে রাত্রিবেলায় কষিয়েছিলাম, খুবই টেস্ট হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা হলো ওর জন্য যে নিরামিষ, ও তো পছন্দ করে, তাই ওর জন্য এটা রাখলাম। আর এদিকে দেখো আমার জন্য মাছ ভাজিটা, আর এখানে কিছুটা পেঁয়াজ ভাজিটা।
তো এবার এদিকে এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে। আর এদিকে পাখাটা চালিয়ে তো বসলাম, ভাবছি যে কারেন্ট এখনই না চলে যায়। বলেছিল তো 10টার দিকে কারেন্টটা কাটবে, 5টার দিকে আসবে, কিন্তু এখন ঘড়িতে বাজে 10টা 15, এখন অবধি কারেন্টটা যায়নি। তো একবার ভাবতে পারছি না ওরা কি ভুল করছে না কি করছে, এখনও কারেন্টটা কাটেনি এরকমটা মনে হচ্ছে। না কাটলে তো আমারই খুব ভালো, কিন্তু এরকমটা মনে হচ্ছিলো যে কারেন্ট ওরা কেন মানে কাটছে না, বলেছিল তো আজকে কাটবে, মনে হয় ভুলে গেছে এরকমটা, মানে কী যেন আজে বাজে সব মাথায় চিন্তা করছি। তো সে কারেন্ট তো কাটেনি। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে তারপর মানে ওই ঘরেও চলে গেলাম। এদিকে তো আমার রান্নাঘরের কাজ বাস শেষ, এদিকে আমার শাশুড়ি মাও এসে বসলো। কারেন্ট কিন্তু কাটেনি, কি বলো তো আজকে নাকি কারেন্টটা কাটবে না। আমি ওকে ফোন করেছিলাম, তো ও বলেছিল মানে কি একটা সমস্যার জন্য আজকে কারেন্টটা কাটবে না, অন্য আরেকদিন কারেন্টটা কাটবে তো ঠিকই, এই তো একদিন বুক করতেই লাগবে সেই যন্ত্রণা, তো আজকে কাটবে না। তো তার জন্য আজকে খুব মনটা যেন ভালো লাগছে। তো কালকে পরশু আবার কেটে নিতে পারে, জানি না এখনও, মাইকিং তো করবেই, কিন্তু আজকে তো খুব ভালো লাগছে কারেন্টটা যাবে না বলে। এখন আমার সংসারের কাজ বাজও শেষ, সকাল সকাল তো রান্নাবান্না হয়ে গেল। এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে যাব স্নান করতে। তো এদিকে দেখো ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় তো শুধু বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, ভালো করে অতটা ঝাড় দেওয়া হয়নি। তো এবারে পেছনটাও ঝাড় দিয়ে নেবো, এই যে আমাদের পেছনের দরজার সাইডটা ঝাড় দিয়ে একদম পুরো ঘরটা বাইরেটা ঝাড় দেবো, ঝাড় দিয়েই চলে যাব স্নান করতে। আজকে স্নান করে এসে সকাল সকাল পুজো টুজো দিয়ে তারপর গিয়ে রেস্ট করবো, কারণ কালকে দুপুরবেলায় না আমার আর রেস্ট করা হয়নি। কালকে দুপুরের দিকে আবার কারেন্ট ছিল না, সেই স্নান করার আগেই কারেন্ট চলে যাচ্ছিল, মানে গিয়েছিল। সেই তো কারেন্ট গেল যে গেল, সেই 3টার সময় কারেন্ট আসলো। তারপর তো ও বিকেলের খাওয়া দাওয়া করতে চলে আসলো, তারপর বিকেলের কাজ বাস, তো আর রেস্ট করবো কখন, আর রেস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম যে না আজকে তো সময় আছে অনেকটা, যেহেতু আমার সংসারের সমস্ত কাজ বাজ করে নিয়েছি একদম, এই মানে 11টা 15 মতো বাজে। তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আমার 12টার মধ্যে। তো তার জন্য ভাবলাম যে না আজকে অনেকটা সময় লাগিয়ে রেস্ট করতে পারবো, আর কারেন্টও যেহেতু কাটবে না। তো চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে সোজা গিয়ে আগে স্নানটা করে আসি, মানে স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিতে পারলেই বেশ। তো বন্ধুরা আমার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর কতদিন না ভিডিওটা দেওয়ার পর ভিউজটা হতো, সেই যেন ভিডিও দিতে গেলে নেক্সট দিন একটা মনে আগ্রহ জাগতো। আর এখন না ভিডিওতে দেখছি ঠিকঠাক ভিউজও হচ্ছে না, মনটা যেন পুরো ভেঙে যাচ্ছে জানো তো। এই কষ্ট করে গরমের মধ্যে রান্না বান্না সংসারের কাজ বাস, তারপর এদিকে ভিডিও শ্যুট করা, ভিডিও এডিটিং করা, আপলোড করা, কতটা কষ্ট সেটা যারা আমরা ব্লগ করি তারাই একমাত্র বুঝতে পারবে, এটা অন্যরা মানে বললেও বুঝতে পারবে না কতটা মানে খাটুনি হয়। তারপর যদি ভিউজটা হয় তাহলে দেখবে কষ্টটা যেন মনে থাকে না, আর ভিউজটা না হলেই সেই যেন কষ্টটা মানে মনে আসে যে কিসের জন্য কষ্টটা করছি, এরকমটা হয়। তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট, বাসন কুসন মেজে এবারে বসে পড়লাম কী নিয়ে বলো তো, আজকে রূপচর্চা করবো। সেই যে মুখে একটু মুলতানি মাটির প্যাকটা লাগিয়ে নেবো, কালকেই লাগাতাম, তো কারেন্ট ছিল না বলে আর লাগানো হয়নি। আর এবারে বসে পড়লাম এখন এটা লাগাতে। তো এটা লাগিয়ে 15-20 মিনিটের মতো রাখবো, তারপর শুকিয়ে গেলে মুখ টুক ধুয়ে এসে শুয়ে থাকবো, কারণ এটা নিয়ে তো আর ঘুমোতে পারবো না, কারণ আবার বালিশের মধ্যে লেগে যাবে, কখন চোখ লেগে যাবে সে তো আর বলতে পারি না। তো যাই হোক চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। তো দেখো 12টা 10-এর মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট, আর এটা লাগিয়ে আমার জন্য পুরো ঘুম ঘুম চলে আসছে। এটা লাগালে না সেই যেন আলাদা একটা মুখটার মধ্যে শান্তি লাগে, সে একটা মানে ইয়ে হয়ে থাকে যেন। তো চলো আজকের মতো বাই বাই।